দর্শক আসসালামু আলাইকুম। তবে কি ক্ষমতার দৌড়ে হেরে যাবে বিএনপি? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কারণ এখন জামাত ইসলামের একমাত্র প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, আর বিএনপির একমাত্র প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম। এখন কেন হেরে যাবে এই বিশ্লেষণটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ডাকসু এবং জাকসুর নির্বাচনে তাদের যে ভরাডুবি হয়েছে, এটা তাদের ভিতরে এখন প্রকম্প শুরু হয়ে গেছে। এই জন্য তো দেখেন, তারা আগে প্রতিদিন জিকির করত নির্বাচন নির্বাচন নির্বাচন, আর এখন কিন্তু নির্বাচন নির্বাচন শব্দটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ দেখুন, ডাকসুর যে প্ল্যান, মাস্টার প্ল্যান কাকে বলা হয় দেখুন আপনারা। জামাতে শিবিরের এখানে শিবির যে একটা অঙ্গ সংগঠন, তাদের যে ব্রেন মেধা, এটা তাদের প্রকাশ পেয়েছে। তাদের যে নামে যে প্রপাকাণ্ড ছিল ৭১-এর পর থেকে, প্রপাকাণ্ড মিথ্যার যা আশ্রয় নিয়েছিল আওয়ামী লীগ সরকারের, সেখানটাকে তারা কিভাবে মানুষের মধ্যে এর মোড়টা ঘুরিয়ে দিল, সেটা হচ্ছে এখানে দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক একটা দায়িত্বে রেখেছে জয়া নামের একটা মেয়েকে, সম্ভবত জয়া বা এরকম। তার পোশাক আশাক দেখুন। প্রথমত হচ্ছে গিয়া তার মুক্তিযুদ্ধ বিষয়ক দায়িত্ব, দ্বিতীয় হচ্ছে তার কিন্তু কোনো হিজাব ছিল না, হিজাব ছাড়া সে ছিল। এর দ্বারা কী প্রকাশ পেল? এর দ্বারা প্রকাশ পেল, যদি জামাত শিবির পার্লামেন্টে ক্ষমতায় আসে, তাহলে কখনোই তারা বাধ্য করবে না আমাদের মা বোনদেরকে বোরখা পরাতে, বাধ্য করবে না আমাদের বোনদেরকে বাধ্যতামূলকভাবে এই ড্রেস পরতে হবে, এমনটা এটা তারা ইঙ্গিত দিল। এবং জাকসুর নির্বাচনে দেখেন তারা ভরাডুবি হবে, এই জন্য কিন্তু তারা ওখান থেকে প্ল্যান করে মেধা দিয়ে তারা কিন্তু ছটকে করে পড়েছে। এটা আসলে তাদের একটা টেকনিক, শয়তানি টেকনিক। এটা তো ঠিক না। আপনার আদর্শ গড়ে তোলেন, আদর্শ ভিত্তিকভাবে একটা সংগঠন গড়ে তোলেন, দেখবেন আপনাদেরকে সবাই ভালোবাসবে। সুতরাং এমনভাবে কাজ করা দরকার দেশের জন্য, জনগণের জন্য, যাতে জনগণ তার প্রতি সন্তুষ্ট থাকে। রাজনৈতিকভাবে জামাতকে ঘায়েল করার জন্য এমনটি বিএনপি করছে মূলতভাবে। ছাত্রদলের করুণ পরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে বিএনপির যে প্রথম সারির নেতারা বুঝতে পেরেছে যে এখন নির্বাচনে আসলে জয় করাটা যতটা আমরা সহজ ভেবেছিলাম, ততটা সহজ নয়। তথাপি আবার দেখেন, ছাত্রলীগকে কিন্তু বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা দিচ্ছে। আসলে এটা কতটুকু সমীচীন পাবলিক কিন্তু বুঝে গেছে। তাই এই সুযোগ সুবিধাটা দিয়ে তাদের কপালগুলো তারা আসলে বঞ্চিত করলো জনগণের কাছ থেকে। এই জন্য বলছি, কখনোই সৎ কাজের বিপক্ষে অসৎ কাজ যখন আসবে, সেটা একসময় ধুলায় উড়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স।